যে জাতীয় পার্টি আবারও ভাঙছে। আপনি একজন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা হিসেবে আপনি কীভাবে দেখছেন, কী বলছেন? এরশাদ ভর্তি আন্দোলনের শহীদ রবি হেডলি স্বপন সহ অসংখ্য ছাত্রনেতার রক্তস্নাত সংগঠন জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে আপনাদের সকল দর্শককে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যে বিষয়টা জানতে যাচ্ছেন, আসলে আমি বলবো যে এটা জাতীয় পার্টির নেতা কর্মীর এবং জাতীয় পার্টির তরুণ প্রজন্মের জন্য এটা একটা সুযোগ জাতীয় পার্টিকে দালাল মুক্ত করার। আসলে যারা বলছে জাতীয় পার্টি ভাঙ্গন, যারা দল থেকে নানান ষড়যন্ত্র করতেছে এই দশম কাউন্সিলকে কেন্দ্র করে, তারা আসলে 2014 সালে যখন জনবন্ধু জিএম কাদের ওনার নেতৃত্বে 270 জনের উপরে প্রার্থী তারা নির্বাচনটি বর্জন করেছিল এবং হোসেন মোহাম্মদ এরশাদকে জিম্মি করে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য করেছিল, ওই চক্রটাই আসলে এখন একটা ভাঙ্গনের চেষ্টা করছে। চেষ্টাকে এখন হচ্ছে জাতীয় পার্টির সকল নেতাকর্মীর আবেগের ঠিকানা হচ্ছে হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শের এবং রক্তের সুযোগ্য উত্তরসূরি জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের। এরশাদ মানে জাতীয় পার্টি ছিল, জাতীয় পার্টি এখন হচ্ছে জিএম কাদের। জিএম কাদেরের বাইরে যারা জাতীয় পার্টির ভাঙ্গনের কথা বলছে, আসলে এটা ভাঙ্গন না। আমি মনে করছি যে জাতীয় পার্টির এখন একটা সুযোগ এসেছে, যেমন জাতীয় পার্টিকে হচ্ছে স্বৈরাচারের ফেসিবাদের হচ্ছে আপনার দূষর বলা হয়, জাতীয় পার্টির এখন কলঙ্কমুক্ত হওয়ার একটা সুযোগ এসেছে। যারা ভাঙ্গার চেষ্টা করছে আসলে ওরা ফেসিবাদের দূষর, ওরা হচ্ছে জাতীয় পার্টি থেকে বিতাড়িত হলেই জাতীয় পার্টি একটা কলঙ্কমুক্ত হবে। এছাড়াও আপনারা জানেন যে আসলে এই জাতীয় পার্টির মানে আমরা অনেক নেতা, আপনাদের অনেক কেন্দ্রীয় নেতার সাথে শুনলাম জাতীয় পার্টির যে শেকড়, জাতীয় পার্টির যে উৎপত্তি, সেটা কিন্তু আসলে খুব একটা সাধারণ বলে মনে হয় না। কিন্তু আপনার কাছে কেন মনে হচ্ছে যে যারা জাতীয় পার্টিকে আসলে ভাঙনের জন্য চেষ্টা করছে, এটা কি আপনাদেরই কোনো কেন্দ্রীয় থেকে কোনো দলের থেকে এটা আসছে কি না? যে ধরনের পত্রপত্রিকা আমরা দেখতে পাচ্ছি যে ভাঙনের কথাটা, এটা কি আপনাদের দলের কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যম দিয়ে আসছে কি না, আপনি এটা মনে করছেন? কারণ একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেক রাজাই কিন্তু ষড়যন্ত্রের শিকার হয় আপন লোক দ্বারা, তার নিজের লোক দ্বারাই ষড়যন্ত্রের শিকার হয়। এই ষড়যন্ত্রকারীরা এবং হচ্ছে এই দালাল গোষ্ঠীটা দলের মধ্যে কিন্তু ঘাপটি মেরে থাকে। এখানে হচ্ছে আমাদের দলের কিছু বিপদগামী দালাল আছে, বিপদগামী নেতা আছে, কর্মী নাই, এখানে একটা কর্মীও নাই। যারা হচ্ছে সবসময় দেখবেন যে আপনার আওয়ামী লীগের সময়ও তারা হচ্ছে ওই সরকারের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য তারা হচ্ছে জাতীয় পার্টিকে সবসময় হচ্ছে সঠিক রাজনীতিটা করতে দিত না। হোসেন মোহাম্মদ এরশাদকেও তার জিম্মি করে রাখতো, নানান মামলা, তারপর হচ্ছে মঞ্জু হত্যা মামলার বিভিন্নভাবে, এবং সরকারের সাথে এবং হচ্ছে আওয়ামী লীগ সরকারের সাথে এবং হচ্ছে আমাদের দলের কিছু দালাল তারা সংযোগ হয়ে আপনার হোসেন মোহাম্মদ এরশাদকে সঠিক সময় এবং স্বাধীনভাবে রাজনীতিটা কখনোই করতে দিত না। এবং তারই ধারাবাহিকতায় হোসেন মোহাম্মদ এরশাদের আদর্শের এবং রক্তের সুযোগ্য উত্তরসূরি গোলাম মোহাম্মদ কাদেরকেও তারা বিভিন্ন সময় উনি যে দেশের মানুষের কল্যাণের জন্য যে সঠিক সিদ্ধান্তটা নিবে সেইটাও কিন্তু তারা সুযোগটা দিত না। তারা হচ্ছে আমরা একটা হোসেন মোহাম্মদ এরশাদের সময়ও আমরা দেখেছি এবং গোলাম মোহাম্মদ কাদেরের সময় আমরা দেখেছি, যখন হচ্ছে দেশের মানুষের স্বার্থে যখন একটা সঠিক সিদ্ধান্ত নেবে, ঠিক তারা হচ্ছে সরকারের সাথে আতাত করে তারা হচ্ছে ওইখানে ওই সিদ্ধান্তটা কখনো নিতে দিত না। যে কারণেই আমাদের হচ্ছে জাতীয় পার্টির হচ্ছে সঠিক রাজনীতিটা কিন্তু আসলে অনেক সময় আমরা করতে পারি নাই। কিন্তু এখন আমাদের সুযোগ এসেছে জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে দেশের মানুষের স্বার্থে আমরা জাতীয় পার্টির সঠিক রাজনীতিটা করবে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে খবর সংযোগের সাথে থাকার জন্য।